আচার তো সবাই বানায়, কিন্তু কাঁঠালের আচার, এবারে কাঁঠালের আচার বানিয়ে পরিচিতি পেয়েছেন গাজীপুরের কাপাসিয়ার খাদিজা খনম। অনলাইন ব্যবসার প্রতিযোগিতায় টিকতে হলে কাজে ভিন্নতা চাই, তাই নিজস্ব ইউনিক আইডিয়া, এই ভাবনায় কাজে লাগিয়েছেন তিনি। 2020 সালের দিকে যে প্যান্ডামিক যে অবস্থাটা ছিল, তখন চিন্তা করলাম যে খাবার নিয়ে আসলে আমাদের কিছু একটা করা উচিত। তো 2020-এ এরকম হলেও মানে ইচ্ছাটা পোষণ করলে আমরা 2021 সালে যাইয়া আমি আর কি ব্যক্তিগতভাবে তখন চিন্তা করলাম যে এই যে এত এত ফল মৌসুমে থাকে, পচে যায়, নষ্ট হয়ে যায়, খাওয়া হয় না, মানে খাবার শেষ হয় না সবার বাড়িতে। এখন আম কাঁঠাল একই সময় পাকে, তো তখন দেখা গেছে যে তেমন একটা খাওয়া হয় না। তাহলে কিছু একটা করা যায় কিনা, কি করা যায় আসলে কিন্তু আমার কোনো জ্ঞান ছিল না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উপজেলার পঞ্চায়েতপুর এলাকার খাদিজা খনম শুধু কাঁঠাল নয়, যে মৌসুমে যে ফল বাজারে ওঠে সেটির আচার বানান তিনি। শুরুতে উপজেলা কৃষি সম্প্রসারণ ও যুব ইউনিয়নের সহযোগিতায় বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়েছেন তিনি, এরপর নাম লিখিয়েছেন ব্যবসায়। ফেরদৌসের সাথে যখন আমি কথা বললাম, উনি বললো যে আপনি কি করতে চান। বললাম যে আসলে আমি মৌসুমী ফল এবং সবজি নিয়ে কিছু একটা করতে চাই। এখন কেমনে কি এটা তো আসলে আমি জানি না স্যার, বা এই বিষয়ে আমার কোনো মানে লব্ধ জ্ঞান নাই। আর স্যার বলছে অসুবিধা নেই, ঠিক আছে, আপনাকে শেখানো হবে, আপনি আসবেন, একাই আসেন বা 2-1 জন নিয়েও যদি আসেন আপনাকে শেখানো হবে। তো আমার হাতে করে এটা 2021 সাল থেকে। তো স্যারের মাধ্যমে প্রথমে আমি কিছুটা শিখি, তারপর আমি বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা প্রশিক্ষণ করলাম সুশীলন এবং বন্ধনের, প্রথমে বন্ধন থেকে তারপরে সুশীলন থেকে। তো ওইখানে আরেকটু জ্ঞান অর্জন হলো এই বিষয়টা, হাতে মানে সরাসরি উৎপাদনের যে প্রসেসিংটা ওটা শিখতে পারলাম। তো এরকম ছোটো ছোটো করতে 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 দেখা গেছে যে না, এখন মোটামুটি আমি সাহস পাচ্ছি যে এটা আমি আরও ভালো বা ব্যাপক আকারে করতে পারবো। 25 থেকে 30 জনের একটি সুদক্ষ টিম নিয়ে কাজ করেন খাদিজা। তারা নিয়মিত বিভিন্ন মেলাতেও অংশ নেন। খাদিজার ঘরোয়া পরিবেশে বানানো আচার প্যাকেজিং এর পর পৌঁছে যায় দেশের বিভিন্ন জেলার ক্রেতাদের কাছে। 22 সালের দিকে আমাদের এপিউর একটা প্রোগ্রাম ছিল। 22টা রাষ্ট্র থেকে 40 জন বিদেশি আসছিলেন, এবং আমার সৌভাগ্য হয়েছে যে ওই প্রোগ্রামটায় একটা ভবানীপুরে ছিল। ওই প্রোগ্রামটায় সরাসরি ওদেরকে আমি হাতে তৈরি করে কাঁঠালের আচার এবং চিপস খাওয়াইতে পারছি, এবং ওনারা সবাই খাইছে এবং খুবই খুশি হয়েছে, আমার সাথে ছবিও তুলছে, ভালো লাগছে। আমাদের একটা টিম আছে যে আমরা 25 জন নারীদেরকে নিয়ে ইচ্ছা যে আমরা আরও কিছু করতে। অলরেডি আমরা এই চিপসের জন্য একটা কারখানা তৈরি করতে যাচ্ছি, আমাদের প্রসেসিং মানে অন দ্য প্রসেসিংয়ে আছে, যে আমরা চিপসটাও চিন্তা করতেছি সারা বাংলাদেশে যেন মানে সাপ্লাই দিতে পারি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্থানীয়রা জানান, উদ্যোক্তা খাদিজা খনমকে দেখে এলাকার অন্যান্য নারীরাও আজ স্বপ্ন দেখছে কিভাবে সফল উদ্যোক্তা হওয়া যায়। একটা প্রোগ্রামে যাওয়ার পর আর কি কাঁঠালের বিষয়টা নিয়ে জানতে পারলাম। তারপর আমাকে কাঁঠালের আবার আচার হয়, তো এই সূত্রে আর কি খুঁজতে খুঁজতে খাদিজা খনম ওনার ম্যাডামরা খুঁজে পাওয়ার পরে আইসার পর মানে দেখলাম আচার তৈরি করা মানে পাশাপাশি আছে ওনার সাথে অনেকদিন, মানে যখন ডাক দেয় ওনার সংগঠনের সাথে টুইসি বা মূলত এটা দেখে আমার কাছে ভালো লাগছে। ম্যাডাম আমাদের তো মানে হাতে কলমে শিখায়। আজকে 5-6 বছর ধরে ম্যাডামের কাছ থেকে শিখতেছি, আচার তৈরি করতেছি। আচারের পাশাপাশি বার্গার, পিৎজা সহ বিভিন্ন ধরনের আইটেমও তৈরি করছেন তিনি। রকমারি এই খাবার তৈরি করে জেলা থেকে প্রথম স্থান অর্জন করে ইতোমধ্যে বিদেশেও ভ্রমণ করে এসেছেন এই উদ্যোক্তা।